আপনারা তো ক্যাটারিং এর লোকজন। হ্যাঁ। মুখ ঢেকে আছে কেন সবাই? আপনি কাজ করুন, সাইডে যান। কিন্তু সাইডে যান, সবাইকে চেক করতে হবে। মাস্ক খোলো। যাও। এই রে, প্রথমে কেসটা খিঁচে যাবে। সুমন সেনগুপ্ত তোর গোড়াতে আটকে দিল। মাস্ক খোলো। যাও। করছোটা কি মদন? আটকাও গিয়ে যাও, যাও। দেখুন স্যার, এইসব করতে গিয়ে তো অকারণে দেরি হয়ে যাচ্ছে আমাদের। আরে বাবা, এটা তো আমাদের ক্যাটারিং এর পলিসি, হাইজিন মেনটেন করা। আপনি আদিত্য স্যারকে জিজ্ঞেস করুন, উনি তো কম দিন চেনেন না আমাদের। দি ভাই, ফুলকিকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই রে। ওর মধ্যে এখন অপরাধ বোধটা কাজ করবেই। আসলে কি বলতো, ফুলকি দাভাইকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো রে, আর এখনো বাসে, খুব ভালোবাসে দাভাইকে। মেঘদানু, আমি শুধু চাই সবটা যেন খুব ভালো ভালো হয়, ব্যাস, আর কিচ্ছু চাই না। কেমন লাগছে আমাকে স্যার? আমি তো নিজেকে সবসময় আপনার চোখ দিয়ে দেখেছি। আপনি সুন্দর বললেই মনে হয় সুন্দর। ফুলকি দাস তো আর কারোর কথা বোঝেই না। আচ্ছা স্যার, আপনি আবার আমায় বিশ্বাসঘাতক ভাবছেন না তো? আপনি আপনি অনুমতি দিচ্ছেন স্যার? ম্যাডাম, আমি জানি আপনার মধ্যে একটা দ্বিধা কাজ করছে। আপনার মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছি সেটা, কিন্তু পাশাপাশি ফুলঝুরির মুখটার দিকে তাকিয়ে বড্ড আনন্দ হচ্ছে আমার। আজ কত খুশি মেয়েটা, বড্ড খুশি। কিরে ফুলকি, হাসি কই? যা ফুলকি, অরণ্য অপেক্ষা করছে তো। ফুলকি, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, আর আমাদের আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গে আছে, থাকবেও। স্যার, ঠিক করছি তো? যদি নিজের মনে দোলাচলের কথা বাদও দিই, ঠিক করছি তো কাজটা? আমার সঙ্গে আপনারও বিয়ে হয়েছিল। সেই বিয়েটা শেষ অবধি আপনাকে মৃত্যু অবধি টেনে নিয়ে গেছে। সব আপনজনদের ছেড়ে আপনি চলে গিয়েছেন। আমি অরণ্যবাবুর জীবনটাও খাদের কিনারে টেনে নিয়ে যাচ্ছি না তো বিয়েটা করে? ওনার কোনো ক্ষতি টুতি হবে না তো? তাহলে তো ফুলঝুরিটা একেবারে শেষ হয়ে যাবে স্যার। কিরে ফুলকি, এগো। ফুলকি,
দাঁড়িয়ে গেলে কেন? অরণ্য তো অপেক্ষা করছে, এগো। আর এগো, এই তো। আমি জানি ফুলকি দাস বিয়েটা করে উঠতে পারবে না, ছোলাবে লাস্ট অব্দি এসে। এই ঘটনাটাকে কিভাবে যে জনগণের কাছে উপস্থাপনা করা যায় যাতে ফুলকির ভাবমূর্তির ক্ষতি হয়, সেইটাই চিন্তা করে দেখতে হবে। ব্রেকিং নিউজ হয়ে যাবে যা মনে হচ্ছে। মিনিস্টার ফুলকি দাস বিয়ের মণ্ডপ অব্দি একটা ছেলেকে টেনে নিয়ে গিয়ে বেঁকে বসলো। উফ, রসালো খবর হবে পুরো দিকে দিকে। ফুলকি হঠাৎ করে ওরকম দাঁড়িয়ে গেল কেন? ও তো দেখছে সবাই দাঁড়িয়ে, তা সত্ত্বেও। একটা অসুবিধা তো ওর হচ্ছেই আদি। আমি আর দিভাই যখন ওকে রেডি করছিলাম, ইভেন সকালেও যখন গায়ে হলুদ হচ্ছিল, তখন থেকেই আমি লক্ষ্য করেছি। ভালোবাসার মানুষকে হুট করে হারিয়ে ফেলার যে কষ্ট, সেটাকে বুঝুক বা না বুঝুক, আমি বুঝি। ওর অসুবিধাটা কোথায় হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি। ও একটা নতুন জীবন বেছে নিচ্ছে। বেচারির মনে ঝড় চলছে, ঝড় চলছে। ম্যাডাম, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? মানে আপনার কোনো অসুবিধা হলে আপনি কিন্তু নিঃসংকোচে আমায় বলতে পারেন, এখনো সময় আছে।